হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দুখানা স্টোরি নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম যে স্টোরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ উইটি রিভেঞ্জ। আমরা উইটি রিভেঞ্জের আউটলাইনগুলো একটু দেখে নেব। সর্বপ্রথম, এ ম্যান লেফট হিজ আয়রন শেফ উইথ হিজ নেইবার। একটা লোক তার প্রতিবেশীর কাছে তার লোহার সিন্দুকটা রেখে গিয়েছিল। অন রিটার্ন, ফিরে এসে হি ওয়াজ টোল্ড, তাকে বলা হলো, অর্থাৎ যখন সে ফিরে আসলো তাকে বলা হলো দ্যাট যে দ্য শেফ হ্যাড বিন ইটেন বাই র্যাটস, অর্থাৎ ইঁদুরে নাকি খেয়ে ফেলেছে সেই শেফটা। হি সেড নাথিং, সে কিছুই বলল না, বাট টুক দ্য নেইবারস সন, সন বলতে ছেলে, ওই প্রতিবেশীর ছেলেকে নিয়ে গেল কোথায়? টু দ্য রিভার, নদীতে, ফর এ বাথ, স্নানের জন্য। অন রিটার্ন, ফিরে এসে হি সেড, সে বলল, দ্য চাইল্ড হ্যাড বিন ক্যারিড বাই এ কাইট। কি হয়েছে না, তার সেই ছেলেটিকে একটি চিলে নাকি উড়িয়ে নিয়ে চলে গেছে। দ্য নেইবার রিটার্নড দ্য সেফ, নেইবার তখন কি করলো, প্রতিবেশীটা তাকে সেই সেফটা দিয়ে দিল। গট ব্যাক হিজ সান, তার ছেলেকেও সে ফিরে পেল। তো চলো, আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমি এই আউটলাইনগুলো নিয়েছি 2025-এ যে টার্গেট আছে পারুল প্রকাশনী, সেখান থেকে। তো চলো গল্পটা আমরা একটু দেখে নিই। এ উইটি রিভেঞ্জ, উইটি কথার অর্থ হচ্ছে খুব বুদ্ধিদীপ্ত, মানে চালাকির সঙ্গে প্রতিশোধ নেওয়া। রিভেঞ্জ বলতে প্রতিশোধ। ওয়ান ডে, একদিন, এ ম্যান, একজন ব্যক্তি বা মানুষ, ডিসাইডেড, স্থির করলো, টু গো, যাবে বলে, টু এ ডিস্ট্যান্ট ল্যান্ড, একটা দূরবর্তী কোনো জায়গায়। হি হ্যাড অ্যান আয়রন শেফ, তার কি ছিল? একটা লোহার সিন্দুক ছিল। ফুল অফ ভ্যালুয়েবলস, ফুল অফ ভ্যালুয়েবলস বলতে মূল্যবান জিনিসপত্রে ভর্তি। সো তাই হি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইট, তিনি এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। দেন হি লেফট, তারপরে তিনি রেখে গেলেন ইট, এটাকে, উইথ হিজ নেইবার, তার প্রতিবেশীর কাছে, ফর ইটস সেফটি, এর সেফটি মানে কি? নিরাপদে রাখার জন্য। রিটার্নিং হোম, বাড়িতে ফিরে, হি আস্কড ফর ইট, এইটা সে চাইল। দ্য নেইবার ওয়াজ ডিসঅনেস্ট, এই প্রতিবেশীটা খুব অসৎ ছিল। সো হি রিপ্লাইড দ্যাট, তাই সে উত্তর দিল যে দ্য সেফ হ্যাড বিন ইটেন বাই র্যাটস, সেফটা নাকি কে খেয়ে ফেলেছে? সিন্দুকটাকে। ইটেন বাই র্যাটস, র্যাট মানে ইঁদুর, ইঁদুরে খেয়ে ফেলেছে। দ্য ম্যান ওয়াজ স্পেল বাউন্ড, কি করবে বুঝতে পারলো না, হতভম্ব হয়ে গেল। সাডেনলি, হঠাৎ করে, এ প্ল্যান অকার টু হিম, তার মাথায় একটা পরিকল্পনা খেলে গেল। হি টুক দ্য নেইবার সন টু দ্য রিভার, সে তার প্রতিবেশীর ছেলেকে নিয়ে নদীতে গেল, ফর এ বাথ, স্নান করবে বলে। রিটার্নিং ফ্রম বাথ, ওই স্নান থেকে ফিরে, হি ডিক্লার্ড দ্যাট, সে ঘোষণা করলো বা বলল যে দ্য নেইবার সন ওয়াজ লস্ট, অর্থাৎ সেই প্রতিবেশীর ছেলেটা হারিয়ে গেছে। এ কাইট হ্যাড ক্যারিড হিম অফ, একটা চিলে তাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। দ্য নেইবার শাউটেড, নেইবার বলতে সেই প্রতিবেশীটা তখন চিৎকার করে উঠল, দ্যাট যে, এবং বলল যে, এখানে চিৎকার করে বলাকে বোঝানো হচ্ছে শাউটেড। ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, এটা যথেষ্ট অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। এ কাইট কুড নট ক্যারি অফ এ ম্যান, একটা চিল কখনো একজন মানুষকে বহন করতে পারে না। দ্য ম্যান দেন রিপ্লাইড, তখন সেই লোকটা আবার উত্তর দিল, যদি, ইফ র্যাটস ক্যান ইট অ্যান আয়রন শেফ, ইঁদুরে যদি পারে লোহার সিন্দুক খেয়ে নিতে, দেন এ কাইট অলসো কুড হ্যাভ ডান ইট, অর্থাৎ একটা চিলও এটা করে থাকতে পারে। দেন অ্যান্ড দেয়ার, দেন অ্যান্ড দেয়ার কথাটা একটা ফ্রেজের মাধ্যমে ধরতে হবে, অর্থাৎ তৎক্ষণাৎ, দ্য নেইবার রিটার্নড হিজ সেফ, তখনই কি করলো, সেই প্রতিবেশীটা তার সেফ অর্থাৎ সিন্দুকটাকে ফিরিয়ে দিল। অ্যান্ড গট ব্যাক হিজ সান, এবং তার ছেলেকেও সে ফিরে পেল। তাহলে এখানে আমরা মরাল কি দিতে পারি? তোমাদের মনে অনেক কিছুই আসতে পারে, একাধিক মরালও লেখা যেতে পারে, তবে টিট ফর ট্যাট, যেমনি কুকুর তেমনি মুগুর, এইটা এই গল্পটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এই স্টোরিটা, তোমরা যারা মাধ্যমিক বা 9-এ পড়ছো, ফাইনালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা লিখতেই পারো, সুন্দর পড়ে নিতেই পারো, প্রিপারেশনের ক্ষেত্রে খুব কাজে দেবে।
এবার সেকেন্ড যে স্টোরিটা নিয়ে আলোচনা করব বলেছিলাম সেই স্টোরিটার নাম হচ্ছে টু নেইবার্স। দেখো এর আউটলাইনগুলো সর্বপ্রথমে একটু দেখে নেওয়া যাক। টু নেইবার্স দুই প্রতিবেশী, ওয়ান ফ্যাট লেডি অ্যান্ড দ্য আদার থিন। একজন মোটা মহিলা আরেকজন হচ্ছে রোগা মহিলা। অলওয়েজ কোয়ার্ল্ড, তারা সর্বদাই ঝগড়া করতো। অ্যান এল্ডারলি পার্সন কলস দেম, একজন বয়স্ক ব্যক্তি তাদেরকে ডাক দিল অর্থাৎ ডাক করালো। আস্ক দেম হোয়াই দে ওয়ার আনএবল টু স্টপ দেয়ার ফাইট, তাদেরকে জিজ্ঞাসা করলো কেন তারা নিজেদের লড়াইটা থামাতে পারছে না। থিন লেডি গিভস এ উইটি অ্যান্সার, খুব বুদ্ধিদীপ্ত একটা উত্তর দেয় ওই রোগা মহিলাটি। অল স্টার্ট লাফিং, এবং এটা শুনে সবাই হাসে। তো চলো এবার স্টোরিতে যাই। টু নেইবার্স, দুই প্রতিবেশী। ওয়ান্স দেয়ার ওয়ার টু লেডিস, একদা সেখানে দুই মহিলা থাকতেন। হু ওয়ার নেইবার্স, যারা উভয়ে প্রতিবেশী ছিলেন। ওয়ান অফ দেম ওয়াজ ভেরি ফ্যাট হোয়াইল দ্য আদার ওয়াজ ভেরি থিন, একজন তাদের মধ্যে ভীষণ মোটা এবং অন্যজন ছিলেন অত্যন্ত রোগা। দে অলওয়েজ কেপ্ট ফাইটিং উইথ ইচ আদার, তারা সর্বদাই একে অপরের সঙ্গে লড়াই করতেন। অল দ্য আদার নেইবার্স ওয়ার ফেড আপ অফ দেয়ার কোয়ার্লস, তাদের ঝগড়ায় অন্যান্য প্রতিবেশীরা ফেড আপ হয়ে পড়েছিল, অত্যন্ত বিরক্ত বোধ করত। ওয়ান ডে, একদিন, অ্যান এল্ডারলি পার্সন সেড টু বোথ, উভয়কেই বললেন, দ্য লেডিস, উভয় মহিলাকেই ওই বয়স্ক ব্যক্তিটা ডেকে বললেন, হোয়াই ডু ইউ কোয়ার্ল সো মাচ, কেন তোমরা এত ঝগড়া করো। ক্যান্ট ইউ বি লাইক দ্য হুইলস অফ এ টু হুইলার, তোমরা কি একটি টু হুইলারের অর্থাৎ দু চাকার কোনো যানের দুটো চাকার মতো হতে পারো না। হোয়ার ওয়ান হুইল কমপ্লিমেন্টস দ্য আদার, যেখানে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট দেয়, প্রশংসা করে। অ্যাট দিস দ্য থিন লেডি, অ্যাট দিস বলতে এরই পরিপ্রেক্ষিতে, দ্য থিন লেডি ওই রোগা মহিলাটি, সেইড বলল, ইয়েস হ্যাঁ হতে পারে, বাট হাউ ক্যান এ ভেহিকেল মুভ, কিভাবে একটা যান চলতে পারে স্মুথলি, স্মুথলি মানে তুমি জানো খুব মসৃণভাবে ভালোভাবে। হোয়েন ওয়ান টায়ার ইজ অফ এ ট্র্যাক্টর অ্যান্ড আদার অফ এ সাইকেল, তো একটা যানের যদি একটা টায়ার যদি তোমার ওই ট্রাক্টরের হয় আরেকটা যদি সাইকেলের হয়, তাহলে কি করে সেই গাড়িটা স্মুথলি যাবে। দেখো কত বুদ্ধি দিয়ে উত্তর দিচ্ছে। এভরিবডি প্রেজেন্ট দেয়ার স্টার্টেড লাফিং, ওখানে যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই হেসে ফেলল। হিয়ারিং শুনে, সাচ এ উইটি অ্যান্সার, এরকম একটা বুদ্ধির উত্তর। মোরাল কি দেওয়া যেতে পারে, দেখো আমরা জানি লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এটাও দিতে পারি, বা অনেক সময় এটাও লেখা যেতে পারে লাফ অ্যান্ড বি গ্ল্যাড, হাসো এবং খুশি হও। তাহলে এই স্টোরিটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। তো আজকে সেই তোমাদের কথা ভেবে যারা ক্লাস 9-এ পড়ছো, ফাইনাল পরীক্ষা দেবে, এবং যারা মাধ্যমিক দেবে 2025-এ, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কেননা আমি বলছি এই স্টোরিগুলো, এই যে বইটা রয়েছে না টার্গেট, এই টার্গেট থেকে আমি কিন্তু দিলাম, ঠিক আছে। তোমরা অনেক কোশ্চেন ব্যাংকের মধ্যেও এটা পেতে পারো। আশা করি তোমাদের খুব কাজে লাগছে ভিডিওগুলো। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের মধ্যে, অর্থাৎ আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে যা যা ভিডিও দেবো তোমাদের পরীক্ষা সংক্রান্ত সবই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।